এক বণিক হাটে হাটে ঘুরে লবণের ব্যবসা করত। তার লবণের বোঝা বইত এক গাধা। লবণ নিন, সবচেয়ে ভালো মানের লবণ। 1 কেজি দিন। অবশ্যই, এই নিন। একদিন গাধার পিঠের বোঝা খুবই ভারী হয়ে গিয়েছিল। চলতে খুবই কষ্ট হচ্ছিল তার। কোনো রকমে পা টেনে টেনে চলতে হচ্ছিল তাকে। পথে পড়ল একটা নালা। নালায় অনেক পানি। পার হওয়ার জন্য তার ওপরে একটি কাঠের সাঁকো পাতা। পিঠের বোঝা নিয়ে গাধা বহু কষ্টে উঠে এলো সেই সাঁকোর ওপরে। তার ছিল মন্দ কপাল। কয়েক পা যেতে না যেতেই সাঁকোর পচা কাঠ ভেঙে পিঠের বোঝা নিয়েই সে ঝফাং করে পড়ল নালার পানিতে। গাধাকে কোনো রকমে টেনে তুলল বণিক, কিন্তু ততক্ষণে বস্তার অনেকটা লবণ গলে গেছে। চল চল, তাড়াতাড়ি চল, বোঝা তো হালকা হয়েছে। মালিক, বোঝাটা তো অনেক হালকা হয়ে গেল। এবার হাঁটতে বেশ আরাম লাগছে। কয়েকদিন পর আবার গাধা লবণের বোঝা নিয়ে একই পথে এলো। নালার কাছে এসেই তার মনে পড়ল আগের কথা। আগেরবার তো পরেই মজা পেয়ে গেছিলাম, আজ আবার দেখি কি হয়। এবারও তো পরেই মজা পাচ্ছি। ভালোই তো, হালকা লাগছে বোঝাটা। নচ্ছার গাধা, তুই আবার জলে ঝাঁপ দিলি। চল তাড়াতাড়ি চল, অনেক দূর যেতে হবে। হি হি মালিক, এবারও হালকা হয়ে গেল। কত মজা। বণিক চোখ কুচকে, এই গাধা কিন্তু ধূর্ত হয়ে গেছে, এবার তাকে শিক্ষা দিতে হবে। পরের বার বণিক লবণের বদলে তুলোর বস্তা কিনল। গাধার পিঠে বোঝা চাপিয়ে রওনা দিল। এগিয়ে যাও আমার বন্ধু, এই বোঝা হালকা, তাই না? চল পুল পার হই। গাধা এবারে একই কাজ করলো, কিন্তু এবার তুলো ভিজে হয়ে গেল আরো ভারী। এবার কেমন লাগছে গাধা? ওরে মালিক, এবার তো মনে হচ্ছে পিঠে পাহাড় বেঁধেছ, হাঁটতেই পারছি না। এক চালাকি সব সময় কাজ করে না। নীতি কথা, এক কৌশল সব সময় খাটে না।